আমরা চাই না কেউ জাহান্নামে যাক, তবে আমরা আবার জান্নাতের টিকিটও দেই না। আমরা চাই না কেউ জাহান্নামে যাক, কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। জান্নাত দেওয়ার মালিক একজন, তিনি কে? আওয়াজ বলি না, তিনি কে? সাবধান হয়ে যাবেন, এটা আখিরি জামানা। আমি জামানা অনুযায়ী কথা বলবো, এতে করে যদি কারো গায়ে লাগে, মাথায় লাগে, বুকে লাগে, অন্তরে লাগে, হৃদয়ে লাগে, আই ডোন্ট কেয়ার। কারণ ঘর থেকে বের হয়েছি শহীদি তামান্না বুকে নিয়ে, ঘর থেকে বের হয়েছি হক কথা বলার জন্য, ঘর থেকে বের হয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলার জন্য। এতে করে যদি আমার গাড়ি ভাঙচুর করে, আমাকে যদি ইট পাটকেল নিক্ষেপ করে, আমাকে হামলা করে, মামলা করে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই জীবনকে আমরা নবীর প্রেমে বিলিয়ে দিব, ঠিক কিনা? সাবধান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আখিরি জামানায় ঈমানকে রক্ষা করা ততটাই কঠিন যতটা জ্বলন্ত অগ্নির শিখার উপর হাঁটাটা যতটা কঠিন। আল্লাহু আকবার বলি না? এখন তো আমরা দেখতেছি ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, ঈমানের সমস্যা, ঈমান নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। ঈমান বিক্রি হয়ে যায় টাকার কাছে, ঈমান বিক্রি হয়ে যায় ভোটের কাছে, ঈমান বিক্রি হয়ে যায় আমেরিকার ডলারের কাছে, ঈমান বিক্রি হয়ে যায় ইহুদিদের টাকার কাছে, ঈমান বিক্রি হয়ে যায় শিয়াদের কাছে, ঈমান বিক্রি হয়ে যায় নসতির কাছে। আর সুন্নিরা নিজেদেরকে বিক্রি করেছে আমার নবীর কদম মোবারকে, ঠিক কিনা? আগে ঈমান মজবুত করবেন, তারপরে মাহফিল করবেন। মিষ্টি কথা বলার সময় নাই। কোরআন সত্য, কোরআন সবাই মানে, আমল করে না। নবীকে সবাই মানে, মহব্বত করে না, অনুসরণ করে না, এটাই সমস্যা আমাদের, ঠিক কিনা বাবা? যেন হক কথা বলে যাবো, এতে কি সমস্যা হবে? এই জন্য ইমানের মূল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমানের মূল হচ্ছে আমার নবী, ঠিক কিনা? আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমান, ঠিক কিনা? আমার নবীর প্রেমের নাম হচ্ছে ইমান, ঠিক কিনা? আমার নবীর মহব্বতের নাম ইমান, ঠিক কিনা? যার অন্তরে ইমান আছে তার নামাজ আছে, যার অন্তরে ইমান আছে তার রোজা আছে, যার অন্তরে ইমান আছে তার হজ যাকাত আছে। ইমান নাই, সিজদা দিয়ে কপাল কালো বানাই ফেলছে, ওই সিজদা আমার আল্লাহ কবুল করবে না। আর নবীর মহব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে আল্লাহকে সিজদা দিবেন। খোদা কি কসম, আমার আড়াই সিদার সুন্নি ভাইরা, ওই নামাজ আল্লাহর পক্ষ থেকে আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ।